আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে। তো দেখেন, এই রানিং মাসের 22 তারিখ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এনটিআরসি বলা হয়েছে যে রেজিস্ট্রেশন করার জন্য। তো আজকে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা আমি সম্পূর্ণ আপনাদের বোর্ডের এই বেসরকারি যে এনটিআরসির যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমি সম্পূর্ণ দেখাবো কীভাবে প্রক্রিয়াটা কীভাবে রেজিস্ট্রেশন করা হয়। তো চলেন ভিডিওটা সম্পূর্ণ করবেন আমার সাথে। তো প্রথমে দেখেন, এখানে আমি যদি ওয়েবসাইটে আসার পরে এখানে নিচে আসবেন, আসার পরে এই যে দেখেন রেজিস্ট্রেশনে আপনারা এখানে একটা নোটিশ দেখতে পাবেন। রেজিস্ট্রেশন কীভাবে করবেন এটা একটা নির্দেশনা এখানে দেওয়া আছে। নির্দেশনাটা চাইলে এখানে আপনি ভালো পরে বুঝে শুনে নিতে পারেন। তারপরে আমি আপনাদের একটু দেখাচ্ছি নির্দেশনাটা কি বলা আছে এখানে। এই যে দেখেন, এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে, চাইলে এখান থেকে আপনি পড়তে পারেন কিভাবে কি বলা আছে। তারপরে আমি আপনাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটা আপনারা একটু দেখে নেবেন নোটিশটা। এখানে সব নির্দেশনা দেওয়া আছে, আপনারা একটু ভালো করে প্রথম অবস্থায় ভালো করে পড়ে বুঝে নেবেন। এটা আমি অনেকবারই করছি। তারপর আমি করার আগে আপনাদের আমি দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো দেখেন, আমি এখন যদি আমি আমার মূল ওয়েবসাইটে চলে যাই, এখানে আসা তারপরে দেখেন এখানে মূল কাজটা যেটা সেটা হচ্ছে এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশন লগ ইন, এই অপশানটাতে একটা ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পরে এখানে আসার পরে এই যে রেজিস্ট্রেশনটা সাধারণত করা হয় যে দেখেন এখানে ইনস্টিটিউট সেকশন, এটার মধ্যে ক্লিক করবেন, যার প্রতিষ্ঠানে এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে আসার পরে রেজিস্ট্রেশন যে অপশানটা এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে মূল কাজটা, এটাই হচ্ছে রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করা, অর্থাৎ প্রতিষ্ঠানের সভাপতি, প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, প্রতিষ্ঠানের কয়জন শিক্ষক, প্রতিষ্ঠানের সভাপতির পূর্ণ নাম ঠিকানা, প্রতিষ্ঠান কি এমপিওভুক্ত কিনা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কি, প্রধান শিক্ষকের সম্পূর্ণ ঠিকানা, এই যাবতীয় বিষয়গুলাই হচ্ছে রেজিস্ট্রেশন। আশা করি আপনাদের বোঝাতে পারছি। তারপরে এখানে একটা বিষয় আপনার দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরেন এমপিও অথরিটি, আপনার প্রতিষ্ঠানটা কি, কোন টাইপের। এখানে দেখেন সেকেন্ডারি, হায়ার এডুকেশন, মাদ্রাসা এডুকেশন, এটা আপনার যেটা সিলেক্ট করে নেবেন। এডুকেশন টাইপ দিবেন, এখানে সেকেন্ডারি স্কুল হলে যে 6 to 10 যার যেটা দিবেন। তারপরে আপনার প্রতিষ্ঠানকে এমপিও ইয়েস আর নো। তারপরে ইনস্টিটিউট এরিয়াটা কোথায়, সিটি কর্পোরেশনের মধ্যে না কোথায়, এখানে যার মতো যেভাবে চাইছে এখানে দিবেন। এখানে হেড অফ ইনস্টিটিউট ডিটেলস দেখেন, এখানে প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক ওনার ডিটেলস চাইছে, যে নেম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ইন্ডেক্স নাম্বার, তারপরে এনআইডি নাম্বার, ইমেল, মোবাইল 1 নাম্বার, 2 নাম্বার। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে হেড অফ ইনস্টিটিউট, এখানে ওনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে হেড অফ ইনস্টিটিউটের যে জেপিজি ফরম্যাটে ওনার ছবিটা এখানে দিয়ে দিবেন। জেপিজি ফর 300x300 পিক্সেলের আপনারা দিবেন, সেটা এডোবি ফটোশপে গিয়ে আপনারা পিক্সেল 300x300 ইন্টু দিয়ে দিবেন। তারপরে এটা ছবিটা এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন আছে হেড অফ ইনস্টিটিউট সিগনেচারটাও কিন্তু 300/80 আপনারা দিতে হবে। একটা সিগনেচার করবেন, এই সিগনেচারটা একটা সাদা কাগজে তুইলা তারপরে ছবি তুলবেন। ছবিটা আবার অ্যাডোবি ফটোশপে গিয়ে সেটা 300/80, অর্থাৎ লেন্থ হচ্ছে 300, ওয়াইড হচ্ছে 80 দিয়া, ওয়াইড 300, লেন্থ হচ্ছে দিবেন 80। এটার এই মাপে এই সিগনেচারটা এখানে আপলোড করে দিবেন। ঠিক একইভাবে প্রতিষ্ঠানের হেড অফ ইনস্টিটিউট এনআইডির যে ছবিটা এখানে দেখেন, ফন্ট সামনের অংশ এখানে দিবেন, পিছনের অংশটা তো এখানে দিবেন। এটা হচ্ছে প্রতিষ্ঠানের হেডের প্রধান শিক্ষকের তথ্যগুলো দিবেন। তারপরে এখানে দেখেন নেম দিবেন, গভর্নমেন্ট বডি ম্যানেজিং কমিটি যদি থাকে এই সভাপতি চেয়ারম্যানের নাম দিবেন, ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যানের নাম দিবেন। এখন দেখেন বর্তমানে চেয়ারম্যান কিন্তু পরিবর্তন হয়েছে সভাপতি, এখানে আগে যেগুলো আছে এগুলো কিন্তু চলবে না। রানিং বর্তমান যে নিযুক্ত হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে ওনার যাবতীয় ঠিকানা, ডেট অফ বার্থ, মোবাইল 1 2 সব কিছু দিবেন, ওনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। ঠিক চেয়ারম্যান সভাপতি স্যারের ছবিটা এখানে দিবেন। এখানে 300x100 পিক্সেল, যদি কারো দরকার হয় কীভাবে 300x300 পিক্সেল কীভাবে করা হয়, কীভাবে যদি চান আমি আপনাদের আরেকটা ভিডিও
দিয়ে দিব, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ থেকে। যদি আপনারা চান কমেন্টস করবেন। তারপরে দেখেন চেয়ারম্যান সিগনেচার 300/80, এটাও যদি আপনারা চান যে তাইলে কমেন্টস করবেন, আমি সেটাও একটা ভিডিও করে দিব। তারপরে চেয়ারম্যানের ব্যাক সাইজ আর ফ্রন্ট সাইজের আইডি কার্ডের ছবি, তারপরে দিয়া সব কিছু দিয়ে এখানে সাবমিট, সেভ অ্যান্ড সাবমিট দিয়ে দিবেন, তাইলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই হচ্ছে ভিডিওটা, এইভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করা এটাই, আর কোনো কিছু না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।